ভারতের যে জনতা পার্টি মোদির দল বিজেপির সাম্প্রতিক যে নির্বাচনের ফলাফল আসছে, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাদের যে ব্যাপক কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে তারা জিতে আসছে, এর প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে একটা অনেকগুলো তর্ক তৈরি হচ্ছে আর কি। এবং একই সাথে আমাদের পূর্বাঞ্চলে আসাম, ত্রিপুরাতেও বিজেপি শাসন করছে। তো সেইখানে যে তর্কগুলো হচ্ছে যে বিজেপি যেহেতু একটা ধর্মীয় দল, এই একই রকম একটা ধর্মীয় দল আকারে ইসলামী দলগুলো কি বাংলাদেশে উত্থান হচ্ছে কিনা, এবং এটা জাস্টিফিকেশন হচ্ছে। আমরা যখনই বিজেপির হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজনীতি এগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করছি, বাংলাদেশের যারা আওয়ামী শাহবাগী বাম এই যে চক্র আছে, এই চক্র বলবার চেষ্টা করতেছে যে ওই পারে শুভেন্দু অধিকারী আর এইবারে জনাব শুভেন্দু সাহেবরা, শুভেন্দু মাওলানারা আছেন। এইভাবে একটা বয়ান তৈরি করবার চেষ্টা চলতেছে যে অ্যাজ ইফ মানে একই রকম একটা জিনিস। তো এইটা হইলে তো ওইটাও তো ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই সময়টাতে বাংলাদেশে জামাত সহ ইসলামী দলগুলো দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, দক্ষিণ পন্থা শক্তিশালী হচ্ছে। কিন্তু গত দশক ধরে যে ভারতে দক্ষিণপন্থা চরমপন্থা একটা বিজেপি সন্ত্রাসী রাজনৈতিক গোষ্ঠী যে ক্ষমতা দখল করে নিয়েছে, এইটার আলোচনা কিন্তু আমাদের বাংলাদেশের যারা শাহবাগী শুভেন্দুরা আছে তারা এটা নিয়ে কথা বলছে না। তারা খুবই চুপচাপ যে আসলে এখানে কি হয়ে গেছে। তারা যে কলকাতার পূজা করে, তাদের যে নবী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তারা উপাস্য মনে করে, ভারতের কলকাতার নাটক সিনেমা গল্প উদারতা, বাঙালি সংস্কৃতি, বাঙালিয়ানা, এপার বাংলা ওপার বাংলা, উদারতা, মানে এই যে বয়ান গত 6-7 দশক ধরে আমাদেরকে খাওয়ানো হয়েছে, এইটা সাডেনলি কয়েন যখন বদলে গেছে, তারা এইটার সাথে আর কোনো মানে মেজার করতে পারতেছে না, এটাকে তারা কোনোভাবে ব্যাখ্যা করতে পারতেছে না। এই জন্য দেখবেন যে বাংলাদেশের টোটাল এই যে নির্বাচন হয়ে গেল ভারতে, এই যে গেরুয়া বাহিনী যে পুরো ভারতবর্ষের একটা বিশাল অংশ দখল করছে, এটা নিয়ে বাংলাদেশের এই সুশীল ভারতপন্থী যে শাহবাগীরা আছে তাদের নিয়ে সিম্পলি তাদের কোনো বক্তব্য নাই, তারা চুপচাপ। তারা সবাই ব্যস্ত, এক একজন এখন হাম বিশেষজ্ঞ হয়ে গেছে। যে ও কবিতা আবৃত্তি করে তিনিও এখন হাম বিশেষজ্ঞ, যিনি অভিনয় করেন পরকীয়া করেন তিনিও হাম বিশেষজ্ঞ, যিনি আওয়ামী ফ্যাসিবাদের দালালি করছেন তিনিও হাম বিশেষজ্ঞ, যারা বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানকে হানাদার সন্ত্রাসী বলছেন তারাও এখন জ্বালানি বিশেষজ্ঞ। দিনরাত হাসিনার পূজা করা, সামন্তলাল সেনকে কেন চিকিৎসা দিতে দেওয়া হইল না যখন মাইলস্টোনে প্লেন পড়ল গিয়ে, এটা নিয়ে তারা খুবই মায়া কান্না করছেন। মানে তারা মানে এত আবেগ ঘন শিশুর মৃত্যু নিয়ে তারা চিন্তিত। মানে এই টোটাল গোষ্ঠী দেখবেন বিজেপির রাজনীতি নিয়ে তাদের কোনো ইয়ে নাই, কোনো বক্তব্য নাই। এখন মৌলিক জায়গা যেটা, সেটা হচ্ছে বিজেপির রাজনীতিটা বোঝা, যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, যে অখণ্ড ভারতের যে রাজনীতি, বিজেপি যে ফ্যাসিস্ট আইডিওলজিতে বিশ্বাস করে, হিন্দুত্ববাদ অখণ্ড ভারত, এই হিমালয় হিন্দুকোষ থেকে শুরু করে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত যা আছে ডানে বামে সব মিলায় নাকি একটা দেশ হবে, এরকম একটা সোনার ভারত নাকি বহু আগে ছিল এক সময়, আর্যদের সেই সভ্যতা মৌর্য টর্য সব মিলায় সময় নাকি ছিল যদিও। এবং এই পুরো আইডিয়াটা হচ্ছে ব্রিটিশ যারা রাইটার ছিলেন, ব্রিটিশ কলোনিয়ালিস্টরা ছিলেন তাদের মধ্য থেকে আসছে। জেমস মিলের যে হিস্ট্রি অফ ইন্ডিয়া তে তারা যে গোল্ডেন এইজ বলে যে জিনিসটাকে আইডেন্টিফাই করেছে, যে ওই সময়টা। পরে দ্বিতীয়ত সময় হচ্ছে বারবারিয়ানদের কথা বলা হচ্ছে, যে ইনভেডাররা আসছে, ফরেনাররা আসছে, মানে মুসলমানদেরকে মিন করেছে। তারা যে 600, 700, 800 বছর শাসন করেছে, এইটা হচ্ছে ভারতের যে হিন্দু সভ্যতা ছিল এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সর্বশেষ আসছে ইউরোপিয়ানরা, তারা হচ্ছে তাদের মুক্তির দূত হিসেবে আসছে, তাদেরকে বাঁচানোর জন্য আসছে। তারা এসে মুসলমানদেরকে, মোগলদেরকে, নবাবদেরকে সরায় আবার তাদেরকে ক্ষমতা দিয়ে গেছে। এই যে মানে ক্ষমতার মানে ফেনোমেনা আকারে তারা যেটা জিনিসটা বলেছে, এইটা হচ্ছে এই হিন্দুত্ববাদী রাজনীতির জায়গা। এবং তাদের এই কল্পিত রাষ্ট্রটা হচ্ছে ওই রাষ্ট্র, ওই যে আর্য সভ্যতার রাষ্ট্র, যেটা একটা সোনার হিন্দুস্তান ছিল আর কি। এবং হিন্দুত্ববাদ নামক যে আইডিয়াটা, এইটা ম্যাক্স মুলার নামে আরেকজন ইউরোপিয়ান স্কলার আছে, তার আইডিয়া থেকে তারা কয়েন করেছে যে এটা কোনো ধর্ম না, এটার একটা কালচারাল সভ্যতাগত জায়গা আছে। পুরোটা মিলে হচ্ছে অখণ্ড ভারত রাষ্ট্রের জায়গা। এখন সেই রকম একটা জায়গা থেকে কন্টিনিউয়াসলি কম্পেয়ার করা হচ্ছে যে এখানে জামাত আছে, এখানে হেফাজত আছে, এখানে ইসলামী ঐক্যজোট আছে, এখানে খেলাফতে মজলিস আছে, তাহলে আমাদের এখানে তো দক্ষিণ পন্থার উত্থান হয়েই আছে। এখন ওই পারে এটা হচ্ছে, তো আমাদের আজব হওয়ার কি আছে? আমাদের দরজাই তো এই অবস্থা হয়েছে, এবং এটার জন্য ইউনূস সরকার দায়ী। এবং দেখবেন এরকম একটা বয়ান কন্টিনিউয়াসলি বলবার চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কোনো ইসলামী দল কি তার ইসলামী থিওলজির, তার যে ডক্ট্রিন, তার মতাদর্শিক রাজনীতি, তার যে কল্পিত রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, সেরকম রাষ্ট্রের কথাই তারা কি বলেছে যেখানে মুসলমান ছাড়া কেউ থাকতে পারবে না,
সবাইকে আরবি ভাষায় কথা বলতে হবে, তার এই বিশাল ভূখণ্ড আছে, এটা সে দখল করে নিয়ে একটা মুসলিম রাষ্ট্র বানাবে, মাইনরিটিদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্প করে, ডিটেনশন সেন্টার করে, বিভিন্ন আইন বানায় সকল হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, উপজাতিদেরকে, পাহাড়িদেরকে নাই করে দেবে। এই রাষ্ট্র প্রকল্পের কথা কি ইসলামপন্থীরা কখনো বলেছে? বলে নাই। ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 2 থেকে 5,000 মুসলমানদেরকে গণহত্যা করেছে। এরকম কোনো গণহত্যা কি বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দল করে আবার ভোটে জিতে ক্ষমতায় আসছে? এটা সম্ভব বাংলাদেশে প্র্যাকটিক্যাল? যেটা বিজেপি করে মুখ্যমন্ত্রী থেকে এরপরে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। তাহলে ভারতের যে জাতপাতের রাষ্ট্র কাঠামো, সেখানে যে কাজগুলো করা সম্ভব, যে ব্রাহ্মণিজম চলছে, 16% জনগোষ্ঠী পুরো দেশ দখল করে নিয়েছে, কাঠামো, এস্টাবলিশমেন্ট, আর্থিক লেনদেন সবকিছু, সেই রকম একটা বাস্তবতা কি বাংলাদেশের কোনো ইসলামপন্থী দল আছে? কোনোদিন সম্ভব প্র্যাকটিক্যালি? বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে এবং তখন অনেক আলেম ওলামা কেরাম এবং ইসলামপন্থী অনেক লোক কিন্তু এটার প্রতিবাদ যেমন করেছে, সহিংসতার চেষ্টা করা হয়েছে, কিন্তু কয়টা মন্দির ভেঙেছে? বাংলাদেশে কি শত শত মন্দির নাই হয়ে গেছে? বাংলাদেশের ইসলামিক দলগুলো কি মন্দির ভাঙা শুরু করেছে? আরেকটা কাজ দেখবেন একই সাথে করার চেষ্টা করে, একটা দুইটা মাজার ভাঙার, মাজারের দখল হাবিজাবি, এইসব বিষয়কে নিয়ে জামাত, শিবির, হেফাজত, এনসিপি, ইসলামপন্থী সবাইকে ব্লেম করা হয় মোটা দাগে আর কি। অথচ প্রত্যেকটার সাথে পুঁজির সাথে সম্পর্ক আছে, অর্থনীতির সাথে সম্পর্ক আছে, চাঁদাবাজির সাথে সম্পর্ক আছে। এই যে মিরপুরের শাহালি মাজার, এই মাজারের ট্রাস্টে 400 দোকান আছে। ঢাকার মতো একটা জায়গায় কোনো মাজারের যদি 400 দোকান থাকে, তাহলে তার কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে। এখানে সিম্পলি কমিটি বাণিজ্য আছে, এখানে দখল বাণিজ্য আছে, সেটা চেষ্টা করা হচ্ছে। এখানে মাদকের ব্যবসা আছে, বেশ্যালয় আছে, এই সব কিছুকে নিয়ে যে সিন্ডিকেট, এইটার দখল বাণিজ্য, এখানের মালিকানা পরিবর্তন চলছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাচ্ছে। কিন্তু কি করলো? ঝামেলাটা পাকায় দিয়ে হুজুরদের উপর চাপায় দিল, তৌহিদি জনতা, মব। এই যে বিজেপির ফ্রেমে বাংলাদেশকে ব্যাখ্যা করবার চেষ্টা আমাদের শাহবাগী শুভেন্দু অধিকারীরা করতেছে বাংলাদেশের, তাদেরকে মাথায় রাখা দরকার, তাদেরকে এই মিথ্যাচারটা তাদেরকে ফেস করতে হবে। অতএব আমাদের বক্তব্য হচ্ছে যে ইসলামপন্থী রাজনীতি আপনার ভালো লাগতে পারে, জামাতকে আপনার, খেলাফতে মজলিসকে আপনার ভালো লাগতে পারে, এটাই গণতন্ত্র, আপনি পক্ষেও থাকবেন বিপক্ষেও থাকবেন, কিন্তু ইসলামপন্থী রাজনীতিকে বিজেপির ফ্যাসিবাদী রাজনীতির সাথে কম্পেয়ার করা এবং কন্টিনিউয়াসলি সারা বাংলাদেশে, সারা ভারতবর্ষে তারা যে ফ্যাসিবাদ কায়েম করছে, বাড়িতে ঢুকে ফ্রিজে গরুর গোশত রাখা আছে কিনা সেটা পর্যন্ত চেক করতেছে। এবং দেখেন পশ্চিম বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতির সবচেয়ে বড় ভিকটিম কারা হচ্ছে আজকে? গরিব হিন্দুরা, যারা গরু লালন পালন করে, ফার্ম করছে, তাদের সবচেয়ে বড় ব্যবসার মৌসুম হচ্ছে কোরবানি। মুসলমানদেরা কোরবানির সময় তার গরু কিনে নিয়ে যাবে, কিন্তু আজকে যেটা হচ্ছে যে মুসলমানরা গরু কিনতেছে, কেনা গরুটা পথের থেকে আবার বিজেপির লোকজন রাস্তা থেকে নামায়া হেনস্থা করতেছে। মুসলমানরা গরু বয়কট করছে যে আমরা কোনো হিন্দু খামারির গরু কিনবো না, কোরবানি খাসি দিয়ে করা যায়, ভেড়া দিয়ে করা যায়, ছাগল দিয়ে করা যায়, আমরা করবো না, গরু নিবই না এবার। তাহলে এখন কি অবস্থা হয়েছে? তাহলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতির সবচেয়ে বড় ভিকটিমকে এবং প্রধানতম ভিকটিমকে সাধারণ হিন্দু জনগোষ্ঠী। অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে বিজেপির সমকক্ষীয় কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক গোষ্ঠী ভারতবর্ষে নাই, কোথাও নাই, এই আমাদের পুরো সার্ক অঞ্চলে নাই। অতএব সেই জায়গায় বাংলাদেশের কোনো ইসলামিক দল যারা আপনার পছন্দ না হইতে পারে, যাদেরকে আপনি ভোট নাও দিতে পারেন, কিন্তু তারা সবাই গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতি করতেছে, মানবাধিকারের লঙ্ঘনের সবচেয়ে বেশি শিকার তারা হয়েছে গত 17 বছর। গুম খুন, হাজারে হাজারে মানুষ খুন হয়েছে তারা কেউ এই ফ্যাসিবাদী রাজনীতি করে না। বরং বিজেপির সবচেয়ে কাছাকাছি সংগঠন ছিল বাংলাদেশে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে একই রকম ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল।